এবারে আবার দাদার ভালোবাসা টানি বা আপনাদের ভালোবাসা টানি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাউল শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হল বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ অনুষ্ঠান। দুখুমিয়ার মতো কিংবদন্তি তুল্য শিল্পীর উপস্থিতি এই আয়োজনকে বিশেষভাবে উজ্জ্বল করে তুলেছে। শাহ আব্দুল করিমের এই সুযোগ্য শিষ্য বাউল সংস্কৃতির বহমান ঐতিহ্য, জীবন দর্শন ও মানবতার গভীর বার্তা অনুষ্ঠানে তুলে ধরেন। তার পরিবেশনা বাউল ঐতিহ্যের শেকড়কে স্পর্শ করে এবং মানবতাবাদের অমূল্য বাণী সকলের মাঝে ছড়িয়ে দেয়। বর্তমানে নানা সংকট ও বাধার মধ্যে দিয়ে যাচ্ছে বাউল সমাজ। ২০২০ সালে বাউল শিল্পী শরীয়ত বয়াতি গ্রেফতার এবং সম্প্রতি মানিকগঞ্জের সিংগাইরে প্রয়াত বাউল রশিদ সরকারের মধুর মেলা বন্ধ হওয়া সহ বাউল সমাজের সাধারণ জীবন ব্যাহত করার ঘটনা প্রমাণ করে সাংস্কৃতিক অবাধ চর্চার ক্ষেত্রে এখনো বহু প্রতিবন্ধকতা রয়ে গেছে। প্রেম করে প্রাণবন্ধুর শোনে যে দুঃখ পেয়েছি মনে, আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, আমারে কেউ সইও না দোষ। এসব প্রতিকূলতার মধ্যেও বাউলরা তাদের গান, সাধনা এবং মানবতাবাদী দর্শনকে জীবিত রাখার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আগে তো যে পরিবেশ আসিল ছোটবেলা যে পাইছি, এখন পিলাদা খেলাধুলা, গান বাজনা, আনন্দ ছিল সর্বদাই। মানুষের ভালোবাসা থাকতো, মানুষ সমাদরে কত কথা মনে পড়ে। কিন্তু গানে গানে উনি বই লাগেছে, কিন্তু ওই যে দিন হইতে দিন আসিতেছে কঠিন, কোন দিন হইন আর কোন পথে যাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। উনি তোমার গানে 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 সব কিছু বই লাগেছে। ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠান সেই সংগ্রামেরই এক আশাব্যঞ্জক প্রকাশ, যেখানে শিল্পীরা তাদের নিজস্ব গান ও বাণীর মাধ্যমে জাতিকে প্রেম, শান্তি ও মানবতার পথে আগমনের আহ্বান জানান।